মানুষের জীবনে অপরিহার্য অন্যান্য জিনিসের মতো ওষুধ 748টা বেসিক ওষুধের যেভাবে দাম সরকার এক কলমের খোঁচায় বাড়িয়ে দিল, তাকে কি ভাষায় নিন্দা করবো আমরা জানি না। আমাদের আইন অমান্যের প্রথম দাবি এটা কমাতে হবে, বন্ধ করতে হবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, তারপর এই যে আমাদের কোতোয়ালি থানায় নিয়ে গেল মহিলা কর্মীদের অত্যাচার চালালো, এটা বন্ধ করা। দুর্নীতি একেবারে ডিসেন্ট্রালাইজড হয়ে গিয়েছে, দুর্নীতি টপ টু বটম ছিল, যত দিন যাচ্ছে বাড়ছে। দুর্নীতিকে বন্ধ করতে হবে। এবং একটা জিনিস ছিল, আমরা সকলেই জানি, পাড়ায় পাড়ায় প্রতিষ্ঠানের সর্বত্র, কিন্তু আর্যিকরের ঘটনার সামনে এসেছে থ্রেট কালচার, নাম হয়েছে হুমকি সংস্কৃতি। কালচার কথাটা আমাদের শিক্ষা আন্দোলনের সময় বলতেন, একে সংস্কৃতি বলবেন না, সংস্কৃতি ক্যানট বি লাইক দিস। যাই হোক, এসছে যেমন থ্রেট কালচার, হুমকি সংস্কৃতি, বেকারি এবং সর্বনাশা জাতীয় শিক্ষানীতি, যা সরকারি শিক্ষা ব্যবস্থাকে কার্যত লাটে তুলে দিচ্ছে। আর আমাদের রাজ্যের শাসক দলের একটা লজ্জ হচ্ছে, তারা মুখে বিরোধিতা করে। বিজেপির এই জাতীয় শিক্ষানীতিতেও তারা মুখে বিরোধিতা করেছিল, কিন্তু কার্যক্ষেত্রে ইন্টুও তাকেই করা হচ্ছে। সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সমস্ত স্কুল শিক্ষা চলে যাচ্ছে বেসরকারি মালিকদের হাতে। এই যে সল্টলেকে কোন জায়গায় 60%, 70% ফিস বাড়িয়ে দিল, কোনো ব্যাপার নয়। ওরা গিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল সল্টলেকে, গিয়ে গার্জিয়ানদের যুক্ত করে তার বিরুদ্ধে দাঁড়ালো, কিছু করলো, প্রতিবাদ করলো, এবং শেষ আমি দেখলাম যে এখন ফিসটা 10-12% বৃদ্ধির জায়গায় এনেছে। এছাড়া বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল করা, কৃষকদের ফসলের লাভজনক মূল্য দেওয়া, ক্ষেত মজুরের সারা বছরের কাজ, এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা 3রা এপ্রিল ট্রাম তুলে না দেওয়া, ট্রামকে চালু রাখা, এই সমস্ত দাবি নিয়ে আমরা 3রা এপ্রিল পশ্চিমবঙ্গের সব জেলায় বিক্ষোভ এবং তার সঙ্গে আইন অমান্য কর্মসূচি রেখেছি। এই বিক্ষোভ মিছিলে আমাদের দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য নেতৃত্ব দেবেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা।